নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যালো, আমি তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি বানিয়ে দেখাবো বাটা মাছের রেসিপি। তার জন্য আমি ছোট্ট 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আমার মশলা লাগবে বাটা মাছটা তৈরি করার জন্য। পেঁয়াজ কুচি, রসুন আর সরিষা বাটা আর লঙ্কা, জিরে, শুকনো লঙ্কাটাকে গোটা জিরের সাথে বেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। পেঁয়াজটাকেও আমি বেটে নিয়েছি। মাছে সাধারণত পেঁয়াজটা বেটে দিলে মাছটা দারুণ লাগে খেতে। তো এরপর আমার কাজ মাছগুলোকে কেটে নেওয়া। তাই মাছগুলোকে কাটতে বসে পড়েছি আমি। তো মাছগুলোর সাইডে যে পাখনাগুলো থাকে সেগুলোকেও ছোট ছোট কেটে নিয়েছি। আর যে মাছের আঁশগুলো থাকে না সেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছের ভেতর থেকে পটাগুলো সব বের করে দিয়ে যে মাছের যেটা থাকে সেটাকেও বের করে মাছের চোখগুলো পরিষ্কার করে এখন ভালো করে মাছগুলোকে 3-4 বারের মতো ধুয়ে নিতে হবে। তো এদিকে আমার মাছের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাছের ভেতরে নুন আর হলুদটা একটু ভালো করে ঢুকে যায়। তো তারপর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা অনেকটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আর তারপরে তেলও আমি দিয়ে দিয়েছি এখানে মাছের পরিমাণ অনুযায়ী। তো তেলটাকে অনেকটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজা হবে না। কড়াইতে মাছগুলো লেগে যাবে, দিয়ে তারপর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। তো তারপর এখানে তেলটার উপরে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে ওটাকে ভেজে নেব। 2 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি এই পাশটা ভাজা হওয়ার জন্য। তো এই পাশটা ভাজা হয়ে গেলে এটাকে এখন আমি উল্টে পাল্টে নিয়ে নেব। তো এদিকেই করতে করতে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। তাই এগুলোকে আমি এখন তুলে রাখছি। আর এখানে আমার মশলা যেটা আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম, ওই তেলে আমি এখানে যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি যে রসুন আর সরিষা বেটেছিলাম সেটা দিয়ে দেব। তো এখানে আমি আদা দিইনি, কারণ ছোটো মাছ শুধু সরিষা বাটা দিলে হয়ে যেত। তো রসুন আমি 2-4টা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি শুকনো লঙ্কার গোটা জিরে, যেটা আমার দারুণ লাগে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওটাও আমি এটা একটা পাতিতে বেটে নিয়েছিলাম। তো তারপরে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ওটাকে ভেজে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা রইবে না। তারপরে এখানে আমি আবারও অল্প পরিমাণ জল দেবো, কারণ এটা আমরা মাছের ঝাল বানাবো, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। তোমরা ঝোল বানালে জল দিতেই পারো বেশি করে। তো এরপর জলটা ফুটে উঠলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। তো এখানে 5 মিনিট মতো রেখে দেবো, জলটা একটু অল্প অল্প শুকনো হওয়া পর্যন্ত, যাতে যে মশলাটা মাছের ভেতর ঢুকে যায়। তো তারপর 5 মিনিট অপেক্ষা করার পর দেখি এদিকে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তো বাটা মাছ খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থাকবে সবাই। চলো টাটা, বাই। আর হ্যাঁ, বাটা মাছ খেতে কার কার ভালো লাগে একটু অবশ্যই বলে যেও।